আর মাত্র ১ মাস আর কয়েকটা দিন ঘনিয়ে আসছে বহু অপেক্ষার কাঙ্ক্ষিত ত্রয়োদশ সংসদ নির্বাচন। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম জাতীয় নির্বাচন। যে সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই সরকারের প্রধান লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দেওয়া। দেশের ইতিহাসের সবচেয়ে সেরা নির্বাচন করতে চান, এমনটাই স্বপ্ন দেখিয়েছেন ড ইউনূস। কিন্তু এই পথ কি এতটা সহজ? সরকারের গোপন প্রতিবেদন কিন্তু বলছে ভিন্ন কথা। তাদের সামনে রয়েছে অন্তত ৪টি পাহাড় সম চ্যালেঞ্জ। প্রথম ও প্রধান চ্যালেঞ্জ, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিবাদী আওয়ামী লীগ। গোয়েন্দা প্রতিবেদন বলছে, পলাতক এই ফ্যাসিবাদী দলটি অন্তত ৪০টি আসনে ব্যাপক বিশৃঙ্খলা ও সন্ত্রাস চালানোর চক্রান্তে নেমেছে। তাদের লক্ষ্য নির্বাচন ভণ্ডুল করা। গোপালগঞ্জ, ফরিদপুর, গাজীপুর সহ ৭টি জেলাকে চিহ্নিত করা হয়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে। জুলাই বিপ্লবের ধাক্কায় যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারা এখন চোরাগোপ্তা হামলার পরিকল্পনা করছে, এমনটাই আশঙ্কা করছে মাঠ প্রশাসন। মাঠের লড়াইয়ের চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ডিজিটাল লড়াই। বিশেষ করে ভোটের দিন সামাজিক মাধ্যমে ব্যাপক মাত্রায় গুজব ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। এইসব করে ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানো ঠেকাতে মন্ত্রণালয় আর রাজনৈতিক দলগুলোর সমন্বিত ভূমিকা জরুরি। নির্বাচনী লড়াই শুধু দুটো রাজনৈতিক জোটের মধ্যে হচ্ছে না, বড় লড়াই চলছে ঘরের ভেতরে। বিএনপির মতো দলের অভ্যন্তরীণ কোন্দল আর বিদ্রোহী প্রার্থীদের সংঘাত অস্থিরতায় রূপ নিচ্ছে। অন্তত ৭টি আসনে একই দলের একাধিক প্রার্থী এখন মুখোমুখি অবস্থানে। বিএনপির দুশ্চিন্তা ঘরের বিরোধ মেটানো, কিন্তু এই অভ্যন্তরীণ কোন্দলের সহিংস রূপ ক্ষতি করছে সাধারণ মানুষের। নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য ক্রমেই হুমকি হয়ে উঠছে এই দলীয় বিশৃঙ্খলা আর ঘরের বিরোধ। নিজের মতো করে চ্যালেঞ্জ মোকাবেলার কথা জানিয়েছে সরকার। সারা দেশে এবার ভোটকেন্দ্র থাকবে ৪২,০০০। এর মধ্যে ২,৫০০ কেন্দ্রকে ঘোষণা করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো দেশ। প্রায় ৭ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তুতি চলছে। এর মধ্যে সেনাবাহিনী ৯০,০০০ আর আনসার ভিডিপির ৫.৫ লাখ সদস্য থাকছে। অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে থাকবে সিসিটিভি ক্যামেরা আর ড্রোন নজরদারি। বিএনপি বলছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সকল ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত, যদিও ঘরের বিরোধী এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। এদিকে জামায়াতে ইসলামী আর এনসিপির মতো দলগুলো প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাদের দাবি, প্রশাসনের একটি অংশ ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করছে, আর একটি অংশ বিশেষ একটি দলের পক্ষ নিচ্ছে। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আশ্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, দুষ্টদের কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না। অবৈধ অস্ত্র উদ্ধার আর সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনী মাঠে নামছে বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এই দাবি নাগরিক সমাজ বহু আগে থেকেই করে আসছে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে এসে এখন সরকার তড়িঘড়ি এইসব পদক্ষেপের কথা বলছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারবে না বলেও মন্তব্য করেছেন তারা। সরকার বলছে, ভোটের আগের ৪ দিন থেকে পরের ২ দিন পর্যন্ত কড়া পাহারায় থাকবে প্রতিটি কেন্দ্র। দীর্ঘ সময় ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ বিপুল আশা নিয়ে অপেক্ষা করছে। তারা কি নির্বিঘ্নে পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবে? সেই প্রশ্নের উত্তরের জন্য আমাদের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতেই হবে।